হ্যালো সবাইকে, আজকে আমি একটা মিনি রোজ পেন্ডেন্ট বানাবো। এই যে ছোট্ট বিজলটা, ঠিক আছে। আর এটার জন্য বানানোর জন্য আমাকে এখানে ইউভি রেজিন লাগবে, যেটা সঙ্গে সঙ্গে কিওর হয়ে যাবে, কারণ কি এটা 2 দিনের মধ্যে আমাকে পাঠাতে হবে। ওই জন্য আমি এখানে পুরোপুরি ইউভি রেজিনটা ইউজ করব। এটা একটা কাস্টমারের অর্ডার, সে তার রোজ পাঠিয়েছে কুরিয়ারে। এটা আর হচ্ছে এর মধ্যে অল্প কটা গোল্ড ফ্লেক্স থাকবে, একদম ছোট একটা পেন্ডেন্ট হবে। তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি বানাচ্ছি। আর ইউভি রেজিনটা শুকানোর জন্য ইউভি ল্যাম্প লাগবে আমাদের। তো চলুন শুরু করি। প্রথমে আমাদের এখানে একটা থার্মোকল এরকম বেস নিয়ে নিতে হবে, যেটার উপর আমি রেখে করব। এবার হচ্ছে আমাদের এখানে বিজলটার উপর রাখতে হবে। এটা পুরো ফ্ল্যাট থাকে, দেখুন একটুখানি উঠে আছে। তো আমি এখানে জাস্ট একটু প্রেস করে এখানটা একটুখানি বসিয়ে দিলাম, যাতে পুরো ফ্ল্যাট সারফেস হয়ে যায়। কিছু কিছু বিজলে এরকম থাকে, আর এখানে যেহেতু এটা হুকের জন্য উঠে আছে, ওই জন্য আমি এখানে চিপে এটা ফ্ল্যাট করে নিলাম। এবার আমি এখানে সামান্য একটু জাস্ট 1 থেকে 2 ড্রপস রেজিন দিলাম। তারপরে হালকা করে স্প্রেড করে নিচ্ছি। এটা সাইডে রাখলাম। রোজ পেটেলসটা নিতে হবে। এতগুলো লাগবে না, দুখানা নিচ্ছি প্রথমে, একটাতেই হয়ে যাবে। এটাতে আমাদের ছোটো ছোটো একদম পিসেস করতে হবে, যদি ভাঙা যায় তাহলে খুবই ভালো হয়। একটুখানি ভালো করে সামান্য এরকমভাবে হাত দিয়ে ভেঙে নিতে পারেন। এরকম ভেঙে নেওয়া যায়, অথবা এরকমভাবে ছোটো ছোটো পুরো ড্রাই, তো ওই জন্য ধরলেই ভেঙে আছে, এরকমভাবে কাট করে নিতে পারেন ছোটো ছোটো পিসেস। এবার এখানে রাখলাম, ঠিক আছে। আর কটা আমি রোজ পেটেলস কেটে নিচ্ছি, এইটুকুনিতে মনে হয় না হবে বলে। জাস্ট বেক করে নিলাম। এবার আমি টুথপিকটা নেব, নিয়ে এই যে রোজগুলো যেগুলো আছে এখানে, এটাকে পাশে নিয়ে আসবো এরকমভাবে হাতের কাছে, ঠিক আছে। এখানে যেটাতে দেবো সেটা সামনে রাখবো। এই টুথপিকটাতে একটু জাস্ট ইউভি রেজিন একটু জাস্ট আমি ঠেকিয়ে নেবো, ঠিক আছে। দিয়ে এরকমভাবে পিক করতে হবে, পেটেলসের উপরে আমি পিক করবো আর তুলবো এরকম। তাহলে আমাদের জিনিসটা নিট অ্যান্ড ক্লিনও হবে, দেখতে সুন্দরও লাগবে, ঠিক আছে। আমি হালকা হাতে এরকমভাবে পেটেলসগুলোকে নেব। পুরোটাই আমাদের রোজে ফিল করে দিতে হবে, জায়গাটা একটু ফাঁকা রাখলে কিন্তু দেখতে ভালো লাগবে না।
এখানে সবটা ফিল করে নিয়েছি রোজ পেটালসটা। এবার হচ্ছে ইউভি ল্যাম্প, এটা এখানে এরকম একটা ফোনের চার্জার দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, এখানে লাগিয়ে এখানে প্লাগ করতে হবে করে দাঁড় করানো আছে। ঠিক এটা পরিমাণ করে দিয়ে এবার স্টার্ট করতে হবে। ঠিক আছে, এটা এবার 20 থেকে 30 সেকেন্ড একটুখানি কিওর করতে টাইম লাগবে, একটুখানি ওয়েট করতে হবে। তো 30 সেকেন্ড এখানে হয়ে গেছে। এবার আমি এখানে প্লাগ থেকে অফ করে দিলাম। ঠিক আছে, এবার আমি এখানে একটুখানি টুথপিক দিয়ে দেখবো যে শুকিয়ে যায় নাকি। প্রায় শুকিয়ে গেছে। ঠিক আছে, এরপর এবার আমাদের একটুখানি জুম করে দিচ্ছি ভালো করে দেখার জন্য। এখানে আরেকবার এখানে জাস্ট ফিউ ড্রপস আমরা ইউভি রেজিন দেবো সামান্য, দিয়ে এটাকে আমরা আস্তে আস্তে স্প্রেড করে দেবো। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আস্তে আস্তে জিনিসটা করতে হবে। ঠিক আছে, এবার আমরা এখানে যে ফ্লেক্স নিয়েছিলাম এর থেকে সামান্য একটুখানি আমরা এইভাবে একটু একটু ছোটো ছোটো করে ছিঁড়ে ছিঁড়ে নেবো এরকম করে। দিয়ে এর মধ্যে মোটামুটি যেখানে মনে হচ্ছে দেখতে সুন্দর লাগবে সেখানে সেখানে দিয়ে দেবো। বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। ঠিক আছে, হালকার উপরে রাখবে, দেখতে সুন্দর লাগবে। করে দেবো। জাস্ট একটুখানি করে এবার আমরা এটাকে আবার কিওর করে নেব। মানে কি বলতো, জিনিস দেবো আর কিওর করে নেবো। এটা মানে ডাইরেক্ট পুরো একদম ফাইনাল লেয়ার দেবো না, দেবো আর করতে হবে। রোজ দিলাম, শুকিয়ে নিলাম, তারপরে ফ্লেক্স দিলাম, শুকিয়ে নিচ্ছি। এরপরে আরেকটা লাস্ট লেয়ার হবে যেটা আমাদের ফাইনাল লেয়ার হবে। তাহলে কি আরও বেশ ভালো করে শুকিয়ে যাবে জিনিসটা। এবার আমাদের 30 সেকেন্ডের উপরে হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। ঠিক আছে, এবার দেখুন একবার হাত দিয়ে দেখছি শুকিয়ে গেছে প্রায়। এবার জাস্ট একটা ফাইনাল লেয়ার দিলে আমাদের পেন্ডেন্ট কিন্তু কমপ্লিট। আচ্ছা, একটু জুম করে দিচ্ছি দেখার জন্য ভালো করে। আচ্ছা, জাস্ট এক গাদা না, 1 2 3 আর একটুখানি। এবার হচ্ছে জাস্ট স্প্রেড করে দিতে হবে। 3D এফেক্ট দেবো একটু। 3D এফেক্ট মানে কিছুই না, একটুখানি জাস্ট উপর দিকে একটু 3D লুক আসে, মনে হয় সব জিনিসগুলো না ভাসছে। তারপরে একটা বাবলস এসে, তো আমরা এখানে ব্লু টর্চে ইউজ করবো। জাস্ট হালকা করে একটা এরকম হিটটা দিলে
বাবলসটা চলে গেল। এইবারে আমাদেরকে আবার কিউর করে নিতে হবে, এটাই ফাইনালি কিউর হবে। আচ্ছা, আরেকটা কথা, এই যে যেটা আমরা ফাইনাল লেয়ার দিচ্ছি, এটা অন্তত 1 মিনিটের যেন উপরে থাকে, মানে অ্যাটলিস্ট 2 মিনিট দিলে খুবই ভালো হয়। ঠিক আছে, টাইমারটা লাগিয়ে নাও, নাহলে টাইমারটা লাগিয়ে নিলেই ভালো হবে। 2 মিনিট মতন। একটু মিনিটস মতন হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। এবার এটার কাছ থেকে দেখাচ্ছি, দেখো কতটা শাইনি হয়েছে। আচ্ছা, মিডিলে হাত দেওয়ার কোনো দরকার নেই, হাতের ছাপ কোনো সময় হয়ে যায়। ঠিক আছে, ভালো। আচ্ছা, এবার আমাদের জুয়েলারিটা তৈরি। এবার আমাদের চেন লাগাতে হবে। এটা হচ্ছে গোল্ডেন চেন। এই সব মেটেরিয়ালস আমার কাছে আপনারা পেয়ে যাবেন, আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে। এবার এইভাবে চেনটা ঢুকে দেবো। এখানে জানা নিচ থাকে, এখানটা আমাদের লাগিয়ে দিতে হবে। ব্যাস, আমাদের রোজ জুয়েলারি রেডি। কমেন্টে জানিও কেমন লাগলো। কোনো প্রবলেম হলে আমাকে মেসেজ করো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আর তোমরা যদি এরকম প্রিজার্ভ করতে চাও তাহলে সেটাতেও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। অনেক ধরনের কাস্টমাইজেশন অ্যাভেলেবেল আছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো আজকের জন্য টাটা।